এ বিষয়ে জানাতে জাফলং থেকে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, রাংপানিতে পাথর লুটের ঘটনা প্রশাসনের নজরে আসেনি কেন, বিস্তারিত জানাবেন। দেখুন, আসলে পাথর লুট এবং তাদের বিরুদ্ধে অভিযান দুইটাই কিন্তু সমানতালে সিলেটে অনুষ্ঠিত হচ্ছে, মানে চলছে। কেন বললাম যে আমরা দেখেছি যে সাদা পাথরের পাথর লুটপাট হওয়ার পর প্রশাসনের যে তদারকি বা তাদের যে তৎপরতা সেটি আসলে চোখে পড়ার মতো ছিল। এবং আজকেও সিলেটের যে জাফলং পর্যটন কেন্দ্র 0 পয়েন্টে সেখানে প্রশাসনিক অভিযান হয়েছে উপজেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন অবস্থায়। সেখানেও কিছু পাথর জব্দ করা হয়েছে এবং কয়েকটি পাথর তোলার সাথে যে সকল সরঞ্জামাদি আছে সেগুলো আসলে ধ্বংস হয়েছে। সব মিলিয়ে আসলে এই যে প্রশাসনিক যে কাজ, তারা বলছে যাদের সাথে জড়িত, কিন্তু কারা জড়িত এটি এখন পর্যন্ত কিন্তু প্রশাসন স্পষ্ট করতে পারেনি। সাধারণ মানুষ আসলে যেরকম কথা বলেন যে হয়তোবা নানান সামাজিক চাপ, রাজনৈতিক চাপ বা রাষ্ট্রীয় চাপ, সেই চাপের কাছে আসলে কেউ মুখ না করলেও কারা পাথর লুট করছে সেটা কিন্তু প্রশাসন বের করতে পারে না। আমরা দেখেছি যে সিলেটের যে সীমান্তবর্তী অঞ্চলগুলো আছে বা পর্যটন স্পট যেগুলো আছে সেখানকার ব্যবসার সাথে যারা জড়িত আছেন বা যারা পাথর বালু উত্তোলনের সাথে অর্থাৎ খনিজ সম্পদ উত্তোলনের সাথে জড়িত, প্রত্যেকবারই আসলে পরিবেশ অধিদপ্তর, বেলা সহ অন্যান্য যে সকল পরিবেশ নিয়ে যারা কাজ করে যে সকল প্রতিষ্ঠান আছে তারা কিন্তু নানানভাবে তালিকা বিভিন্ন সময় প্রকাশ করেছে। কিন্তু জেলা প্রশাসন এতদিনেও আসলে এটার সাথে মূল জড়িত কারা সেই তথ্যটুকু কিন্তু আমাদের সরবরাহ করতে পারেনি। যদিও কিছুক্ষণ আগে পরিবেশ উপদেষ্টা তিনি বলেছেন যে যারা লুটকারী আছে তাদের বিরুদ্ধে তাদের অবস্থান এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, কিন্তু কবে নিয়ে আসা হবে সেই প্রশ্ন আসলে সাধারণ মানুষের, যে আদৌ আসলে এর সাথে যারা জড়িত তাদেরকে নিয়ে আসা হচ্ছে কিনা। আজকেও আমরা দেখেছি যে কিছু পাথর জব্দ করে সেগুলো যে স্থান থেকে লুট করা হয়েছিল সেখানে নেওয়া হচ্ছে, কিন্তু প্রকৃতি তো তার নিজের মতো গড়ে উঠে। সেখানে আসলে প্রতিস্থাপন করে প্রকৃতির যে আসল যে চিত্র বা সৌন্দর্যের যে সৃষ্টির যে জায়গাটা সেটা আদৌ তৈরি হবে কিনা সেটা নিয়ে কিন্তু মানুষ আসলে প্রশ্ন তুলেছেন। কিন্তু তারপরেও এটাকে সাধুবাদ জানিয়েছেন যে না, অন্ততপক্ষে কিছু পাথর না হলে সংস্থাপন হচ্ছে, অর্থাৎ সেই জায়গায় ফিরে যাচ্ছে। কিন্তু এই ধারাবাহিকতা যদি সবসময় ধরে রাখা যায় এবং এখন পর্যটনের দিকে যেভাবে আসলে জেলা প্রশাসন বা অন্যান্য প্রশাসনিক সংস্থা যেভাবে নজর দিয়েছে, ভবিষ্যতে যদি এর ছিটেফুটেও থাকে তারপরেও কিন্তু এত ক্ষতিগ্রস্ত হবে না। অবশ্যই পাথর উত্তোলনের সাথে বেশ কিছু শ্রমিক আছেন, তাদের কথাও ভাবতে হবে, কিন্তু যেটি ইসি এলাকা অর্থাৎ পরিবেশ সংকটাপন্ন এলাকা বা মূল পর্যটন স্থান সেটা তো আসলে রক্ষা করা কোনো ব্যাপারই না। এইদিকে সবাই আসলে প্রশাসনকেই দোষারোপ করছেন যে তাদের গাফিলতির কারণে কিংবা তারা ঠিকভাবে আইন প্রয়োগ করেননি, এর জন্য হয়তোবা তারা মানে এই জায়গাগুলো ক্ষত বিক্ষত হয়েছে। অন্যদিকে আমরা দেখেছি আজকেও রাংপানি যে এলাকাটা আছে সেখানেও কিন্তু পাথর লুটপাট অবাধে চলছে এবং এটা আমরা ভিজুয়ালি কিন্তু দেখিয়েছি। তো সব মিলিয়ে এই লুটপাট এবং তার বিরুদ্ধে অভিযান এবং আটক এগুলোর মধ্যে আসলে এখনো সিলেটের পরিবেশ সীমাবদ্ধ আছে। সিলেটের রাংপানিতে পাথর লুটের ঘটনা ঘটছে সে খবর জানাচ্ছিল